يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول তোমরা যখন অন্যান্য পুরুষের সাথে কথা বলবে বিনিয়ে বিনিয়ে কথা বলবে না, আকর্ষণ লাগায় লাগায় কথা বলবে না। ফালা তাখদানা বিল কওল, আল্লাহর ভয় যাতে তোমার ভিতরে থাকে। বিনিয়ে বিনিয়ে আকর্ষণ লাগায় লাগায় লাজিজ লাগায় লাগায় কথা বলবে না। ওয়াকুলনা কাওলাম মারুফা, সুজা সুজা ভাবে স্পষ্টভাবে কথা বলবে। কারণ কি, যখন তুমি কথা বলবা তোমার কথা বলার বাচনভঙ্গি যখন একটু অন্যরকম হয়ে যাবে, পর পুরুষ তোমার সাথে আকর্ষণ লাগার কারণে তোমার সাথে কথা আরো বাড়াইতে চাইবে। তাহলে এক নাম্বার কি বুঝলাম, নারীরা যখন কোনো পুরুষের সাথে কথা বলে তখন এই নারীর কথার এমনি আকর্ষণ আছে। কি আছে? এমনি আকর্ষণ আছে। আকর্ষণ যদি না থাকে তাহলে বোঝা গেল এটা পুরুষ না। কোনো পুরুষ যদি নারীর কথা শুনে আকর্ষণ না লাগে তাহলে বোঝা গেল হে পুরুষত্বহীন, সে পুরুষ না। এখন চিন্তা ফিকির করে দেখেন, এই জন্য আল্লাহ সর্বপ্রথম নবীর স্ত্রীদেরকে বলতেছেন তোমরা কিন্তু পবিত্র নারী, তোমরা কিন্তু সাধারণ স্ত্রীদের মতো না, আমি তোমাদেরকে পবিত্র রাখতে চাই। কারণ আমার পয়গম্বর, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র। সুবহানাল্লাহ বলেন। তাহলে পবিত্র মানুষকে পবিত্র বিবি আল্লাহ তাআলা উপহার দিবেন। এতদিন তোমরা যেরকম ভাবে বাজারে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সময় দিছো, আজকে থেকে এরকম ভাবে সময় দেওয়া যাবে না। এখন কি করবা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বাইতুন শব্দের অর্থ হলো ঘর। তোমরা তোমাদের ঘরের ভিতরেই থাকো। কি কইছে? তোমরা তোমাদের ঘরের ভিতরেই থাকো। তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তার মানে জাহিলিয়াতের যুগের যে সকল নারী আছে, বেপরদা বেহায়াপনা যে সকল নারী আছে, যেরকম অনেক গায়িকা নায়িকা যারা আছে, কাফের মুশরিক বেঈমান যে সকল নারীরা আছে, তাদের মতো তোমরা বেশভূষা করে সাজগুজ করে তারপরে ঘর থেকে বাইর হইও না। তোমরা যখন ঘর থেকে বাইর হইবা তখন বাইর হওয়ারও কিছু মাধ্যম আছে। মাধ্যম কি? এই কথাটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী, ও নবী, এতক্ষণ তো আপনার বিবিদেরকে সান্ত্বনা দিলাম, এখন আপনার বিবিদের উপরে পর্দা ফরজ হয়ে গেছে। এই আয়াত নাজিল করে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল, ও নবী আপনি বলে দেন লিআজওয়াজিক, আপনার বিবিদেরকে, ওয়া বানাতিক, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারী যারা আছে তাদেরকে। তাহলে এখানে কয়জন পাইলাম? তিনজন। এক নাম্বার নবীর কি স্ত্রী, দুই নাম্বার নবীদের কন্যা সন্তান মেয়ে, তিন নাম্বার মুমিন নারী। তাহলে তিনজনদেরকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলতেছেন তারা যখন ঘর থেকে বের হবে। এখন এত আগের আয়াতে কি শুনলাম যে তোমরা তোমাদের ঘরের ভিতরেই থাকবা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, কি কইছে? এতক্ষণ তোমরা ঘরের ভিতরেই থাকবা। এখন আল্লাহ কইতেছে তোমরা যদি ঘর থেকে বাইর হও তাহলে কি করবা? তোমরা যখন ঘর থেকে বাইর হইবা তখন বাইর হওয়ার জন্য কিছু ব্যবস্থা আছে, ওইভাবে ব্যবস্থা করে বাড়িবা। ব্যবস্থাটা কি? আল্লাহ বলতেছেন মিন জালাবিবিহিন্না, জিলবাব শব্দের অর্থ হলো চাদর। এই যে সারের গায়ে চাদর আছে না, আপনাদের অনেকের গায়ে চাদর আছে, এই চাদরের আরবি হলো জিলবাব। চাদরের আরবি কি? জিলবাব। আবার আরেকটা আরবি শব্দ আছে হাদিসের মধ্যে রিদা শব্দের অর্থ হলো চাদর, কিন্তু কোরআনের মধ্যে আমরা পাইলাম কি? জিলবাব। তাহলে জিলবাবের আলোচনাটাই করি। আল্লাহ বলতেছেন তোমরা যখন ঘর থেকে বের হইবা আলাদা একটা চাদর ব্যবহার করবা। সুবহানাল্লাহ। জালাবিবিহিন্না, এই নারীরা তোমরা যখন ঘর থেকে বাইর হইবা তখন আলাদা একটা চাদর ব্যবহার করবা।
কেন ব্যবহার করবা? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। তোমরা যখন ঘর থেকে বের হইবা তোমাদের এই চাদর দেখে যাতে অন্য পুরুষেরা দেখে চিনতে পারে হয়তোবা নবীর স্ত্রী, নতুবা নবীর কন্যা, নতুবা মুমিন নারী, এই তিনজনের একজন হবে। তাহলে তিনজনের একজন যদি হয় তাহলে তোমাদের সাথে আখলাক ব্যবহার, তোমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুন্দর আচরণ করবে, তোমাদের সাথে ইফটিজিং করবে না। তাহলে তোমরা নারী দর্শিতা হইবা না, তোমাদেরকে কেউ দর্শন করবে না, তোমাদের কাছে কেউ হাত বাড়াবে না। বুঝাইতে পারছি? তোমরা যখন ঘর থেকে বের হইবা আলাদা একটা চাদর ব্যবহার করবা। এই চাদর কেমনে ব্যবহার করা? এখন তো পোশাক বানানোর কত সুন্দর সিস্টেম আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কেউ পোশাক বানাইতে জানতো না। ইদ্রিস নবী সর্বপ্রথম পোশাক বানানো আবিষ্কার করছে, কাপড় বানানো আবিষ্কার করছে ইদ্রিস নবী। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে কাপড়ের আবিষ্কার। এর আগে কোনো কাপড় ছিল না, গাছের ছাল, বাকল, পাতা এগুলো দিয়া আবৃত করে থাকতেন। এখন আল্লাহ বলতেছেন তোমরা যখন আলাদা কাপড় পরে চাদর পরে যখন বের হইবা মাথার মধ্যে দিবা, দেওয়ার পরে তখন শুধু বাম চোখটা খোলা রাখবা। কোন চোখ? বাম চোখ খোলা রাখবা। আজ থেকে 20, 25, 30 বছর আগের দিকে, 50 বছর আগের মহিলা যদি এখনো থাকে দেখবেন ওই সকল মায়েরা, দাদিরা, চাষিরা এখনো পর্যন্ত কাপড়টা এরকমভাবে দিয়া অর্থাৎ নিজের মেয়ের জামাই তার কাছে এরকমভাবে আসে। অনেক মুরব্বীরা আসে না? তা আমি তো অনেক দেখছি, যখন আমরা ছোট ছিলাম মাদ্রাসায় পড়াশোনা করছি, অনেক মহিলাদেরকে এরকম দেখছি, মুরব্বী মা বোনদেরকে, মায়েদেরকে, চাষিদেরকে, দাদিদেরকে এরকম দেখছি। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত উলঙ্গপনা, বেহায়াপনা তত বাড়ছে। কথা ঠিক কিনা জোরে বলেন? যতদিন সামনের দিকে যাচ্ছে তত বেরোয়াপনা বাড়ছে। এই জন্য আল্লাহ বলতেছেন তোমরা আলাদা একটা চাদর ঝুলাইবা। নারায়ে তাকবীর। আমাদের অতিথি এসেছেন, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি বলতেছেন দেখেন, খুব খেয়াল করে শুনেন। এতক্ষণ কোরআনের আয়াত দিয়া শুনছেন, এখন আসেন হাদিস দিয়া। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন এখন তোমরা যখন নারীরা ঘর থেকে যখন তোমরা বাড়িবা, খুব খেয়াল করে, আপনাদের কিন্তু উপকারী কথা চলে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা ঘর থেকে যখন বাইর হইবা তখন আলাদা কাপড় পরিধান করে তারপরে বাইর হইবা। আলাদা কাপড় পরিধান করে তারপরে বাড়ি হইবা। এখন আমি তো কাপড় পরতেই আছি, এদিকে একটু খেয়াল করেন আমার দিকে সবাই। তাহলে এতক্ষণ আল্লাহ বলছে যে তোমরা যখন বাইর হইবা কি করবা? আলাদা কাপড় পরিধান করে তারপরে বাইর হইবা। এখন যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এই কথাগুলো বলছেন, দেখেন হাদিস দিয়া রাসূল রেফারেন্স কি দেয়। আনিন নাজরিল ফুজাআতা ফাআমারানি আন আসরিফ বাসারাকা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, পয়গম্বর বলেন, ও সাহাবীরা, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমরা যখন ঘর থেকে বের হইবা তোমরা আলাদা একটা পোশাক পরিধান করবা, আলাদা চাদর ব্যবহার করবা। আলাদা চাদর পোশাক ব্যবহার করার পরে নিজেদের নজরের হেফাজত করবা। কি বলছে? চোখকে হেফাজত করবা। এখন কি বলছে যে আস্তে আস্তে তোমার অঙ্গ হেফাজত করা শুরু করো। সর্বপ্রথম মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে চোখে দেখা। আমি কি বলি চিন্তা করে দেখেন, আমাদের গুনাহ সবচেয়ে বেশি কিসের মাধ্যমে হয়? আরেকটু জোরে বলেন, চোখের গুনাহ। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, জিনাল আইনিন নাজর, চোখের জিনা হইছে দেখা, চোখের জিনা হইছে দেখা। জিনাল ইয়াদিল লামস, হাতের জিনা হইছে ধরা, পায়ের জিনা হইছে যাওয়া, মুখের জিনা হইছে বলা, কানের জিনা হইছে গুনাহের কথাগুলো শোনা, আর অন্তরের কলবের জিনা হইছে ফিকির করা, চিন্তা করা। এই জন্য আল্লাহ বলতেছেন সর্বপ্রথম তুমি তোমার নজরকে হেফাজত করো। লাআলিয়ুন ইয়া আলী লা তাত্তাবিউন নাজরা ফাইন্নাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাথে একদিন রাস্তা দিয়া যায়, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নারীর দিকে তাকাইছে, মহিলার দিকে তাকাইছে। মহিলার দিকে তাকানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, আলী রে,
তুমি যে নজরটা দিলা সর্বপ্রথম এই নজর কিন্তু তোমার, দ্বিতীয় যে আবার নজরটা দিলা নারীর দিকে, মহিলার দিকে, এই নজর কিন্তু তোমার না, এই চাহনি কিন্তু তোমার না, এই দৃষ্টি কিন্তু তোমার না। প্রথম দৃষ্টি তোমার ছিল, দ্বিতীয় দৃষ্টি হয়ে গেল তোমার না, শয়তানের। এই জন্য আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন, এই যে নারীদের দিকে, কোনো নারী যদি পুরুষের দিকে তাকায়, পুরুষ যদি নারীর দিকে তাকায়, তাহলে এই তাকানোটা হলো শাহওয়াতের দৃষ্টিতে যদি তাকায়, আকর্ষণের দৃষ্টিতে, তাহলে এই তাকানোটা হলো শয়তানের বিষাক্ত তীর। নাউজুবিল্লাহ বলেন, শয়তানের বিষাক্ত তীর। এখন চিন্তা ফিকির করে দেখেন, এই যে তাকানোর দ্বারাতে কি হয়েছে দেখেন, এখন ক্ষতিটা কি হইতেছে। গুনাহ করলে এক নাম্বার ক্ষতি হয়, চোখ দিয়া দেখে দেখে যদি আপনি আমি গুনাহ করি, এক নাম্বার চোখের পাওয়ার কমে যায়। দুই নাম্বার এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। এবাদতের যে একটা মজা, এই মজা জীবনে পাইতেন না। কারণ ওই যে নারীর দিকে যে গেছে দৃষ্টি, নারীর দিকে যে গেছে মোহাব্বত, নারীর দিকে যে আকর্ষণ গেছে, এই আকর্ষণের কারণে বাস্তব যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, আপনি বাজার থেকে মসজিদে হাঁটে যাবেন, সামনে যদি একটা নারী পান, তার দিকে তাকায় নামাজে যাবেন, নামাজে যাওয়ার পরে নামাজে আর আপনার আল্লাহর কথা মনে হবে না, ওই নারীর কথাই মনে হবে। বাস্তব। সর্বপ্রথম ইবাদতের মজা তার দিল থেকে শেষ হয়ে যায়। নারী যদি দেখে পুরুষকে আর পুরুষ যদি দেখে নারীকে, সর্বপ্রথম কি হয়ে যায়, ইবাদতের মজা। তার মানে মাহারাম এবং গায়রে মাহারাম আছে, বিস্তারিত আলোচনা করার সময় নাই। তাহলে এক নাম্বার মজা চলে গেল কিসের, ইবাদতের। কিসের দ্বারাতে, এই চোখে দেখার দ্বারাতে। এজন্য চোখকে আগে হেফাজত করা দরকার। এই চোখ কি হবে দেখেন, أنه قال من نظر إلى محاسن امرأة أجنبية عن شهوة صب في عينيه لأنك يوم القيامة। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, সাহাবীরা রে, أنه قال من نظر إلى محاسن امرأة أجنبية عن شهوة صب في عينيه। কোনো নারী যদি কোনো পুরুষের দিকে, কোনো পুরুষ যদি কোনো নারীর দিকে শাহওয়াতের দৃষ্টি দিয়া তাকায়, ভালোবাসার দৃষ্টি দিয়া, আকর্ষণের দৃষ্টি দিয়া, জিনার নজর দিয়া যদি তাকায়, এরকম চিন্তা চেতনা যদি তাদের ভিতরে থাকে, তাহলে আমি আল্লাহ ময়দানে মাশরে ওই সকল নারী এবং পুরুষের চোখের মধ্যে গলিত সীসা দান করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সীসা গলায়া গলায়া ওই সকল নারী এবং পুরুষের চোখের মধ্যে দিবেন। কি গলায়া? সীসা গলায়া গলায়া। এখন চিন্তা ফিকির করে দেখেন, যারা বিভিন্ন নায়িকা গায়িকা, নর্তকী, উলঙ্গ, বেহায়াপনা যারা আছে, সিঙ্গার, এদের দিকে যারা তাকান, যারা রেডিও টেলিভিশনের দিকে মোবাইলের মধ্যে তাকায় তাকায় গুনাহগুলো করেন, নারীদের অর্ধ উলঙ্গ বেহায়াপনা ছবিগুলি দেখেন, এই যে পিকচারগুলো, ফটোগ্রাফিগুলো যে দেখেন, আপনাদের কি অবস্থা হবে চিন্তা ফিকির করে দেখেন। এইটা যদি আমার ভিতরে থাকে, আমারও তো একই অবস্থা হবে। কথা ঠিক কিনা যেটা বলেন? পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলেন, قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, কোন নারী যখন ঘর থেকে বের হয়, তখন ওই নারীকে শয়তান পর পুরুষের চোখে আকর্ষণের দৃষ্টিতে, দয়া মায়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে দেখায় না, আকর্ষণের দৃষ্টিতে, শাহওয়াতের দৃষ্টিতে শয়তান আরো চাকচিক্যময় সুন্দর করিয়া দেখায়। একটু চিন্তা ফিকির করে দেখেন, বর্তমান আমাদের মা বোনেরা ঘর থেকে যখন বের হয়, আমাদের ঘরের ভিতরে যখন থাকে, তখন তো আমাদের মা বোনগুলো সুন্দর করে সাজসজ্জা করে থাকে না। ঘর থেকে যখন বের হয়, এক মুখের ভিতরে কয়েক আইটেম লাগা, শরীরের ভিতরে কয়েক জাতের কাপড় লাগা, পর্দা তো করবেই না, বুরকা তো পরবেই না। বিভিন্ন দাওয়াতে গেলে, বিভিন্ন খেলাতে গেলে, বাজারে গেলে, বিভিন্ন জায়গায় যখন যায়, তখন বিভিন্ন সাজসজ্জা করিয়া তারপরে ঘর থেকে বের হয়। অথচ পয়গম্বর বলতেছেন, নারীদেরকে এমনিতেই আকর্ষণ করিয়া শয়তান পর পুরুষের চোখে দেখায়। আর ওই নারীরা যখন আরো আকর্ষণ নিয়া, আরো সাজসজ্জা করিয়া যখন ঘর থেকে বের হয়, তখন অবস্থাটা কি রকম হয়?
পয়গম্বর হাদিসের ভিতরে বলেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত, পয়গম্বর বলতেছেন কোন নারী যখন তার শরীরের মধ্যে প্রসাধনী ব্যবহার করিয়া, কোন নারী যখন তার শরীরের মধ্যে আতর সেন্ট লাগায়া ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার পরে ওই আতরের ঘ্রাণ, ওই সেন্টের ঘ্রাণ যদি কোনো পুরুষের নাকের মধ্যে যায়, পয়গম্বর হাদিসের মধ্যে বলে ওই নারী বেশ্যা। নাউজুবিল্লাহ বলেন। কি কইছে? কত মহিলা আছে প্রসাধনী ব্যবহার করে, আতর সেন্ট ব্যবহার করে করিয়া করে রাস্তা দিয়া যায়, রাসূল বলছেন এদেরকে লানত দাও, ওরা বেশ্যা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে পায়ে ধরে বলি মা বোনেরা খুব খেয়াল করে, অনেকেই ব্যবহার করেন সেন্ট, দামি দামি সেন্ট বিদেশ থেকে আমাদের ভাইয়েরা পাঠায়, আর বিদেশ থেকে এত টাকা পাঠায়, কি যে কষ্ট করে এই বিদেশ, এই অর্থাৎ প্রবাস জিন্দিগিটা দুনিয়ার জীবন আরেকটা কবর জিন্দিগি। যারা প্রবাসী ছিলেন তারা জানেন। আমি অনেক জায়গায় এই কথাটা বলি, প্রবাসী ভাইয়েরা কি কষ্ট যে করে, আর ওই গরম গরম টাকা, অথচ সারা দিন রাত 24 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করে। গত কিছুদিন আগে এক ছেলে আমাকে ফোন দিছে, এক ভাই আমাকে ফোন দিয়া বলতেছে হুজুর 18 ঘন্টা ডিউটি করে তারপরেও বিবির মুখে হাসি ফুটাইতে পারি না, মায়ের মুখে পারি না, বাবার মুখে না, সন্তানের মুখে না, আত্মীয় স্বজনের মুখে না, আর ওই টাকা দিয়ে তুমি মার্কেট করো। এবং তুমি একবার চিন্তা ফিকির করে দেখছো আরবের মাটি, আরবের বালুগুলো কি উত্তপ্ত, আরবের ওই আবহাওয়া কি গরম, তুমি তো একবার চিন্তা ফিকির করে দেখো নাই? তুমি কেমনে এই কাজগুলো করো, কেমনে করো? আর ওই বিদেশ থেকে পাঠানো সেন্ট তুমি ব্যবহার করে আরেকজনের সাথে তুমি কথা বলো, আর আমি মোল্লা মৌলবী যদি তোমার কাছে কালেকশনের লেগে যায়, হুজুররা ঘরের ভিতরে একে বাইরে থাকতে পারে না? কয় না আমি হুজুরের কাছে ফর্দা, আর অন্য বেড়াগর কাছে ফর্দা নাই। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আমগর কিছু যুবক যদি গানের বা কনসার্টের একটা আয়োজন করে, কনসার্টের আয়োজন করলে পরে যুবকগুলি দেখবেন বাড়ির বাড়িতে ডাক শুরু করে দেবো, ভাবি ও ভাবি বাড়িতে শুননি, ভাবি বাড়ি। তখন ভাবি তো যুবকের আওয়াজ শুনি না, খুব খুশি, খুব খুশি। এই কিলকেটা স্নান টু কলে ভাবি আমরা তো ওই যে আমরা দক্ষিণ পাড়ায় এক খেলার আয়োজন দিছি, তো বা একটা সন্ধ্যার পরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, অমুক অমুক গায়িকা সিঙ্গারেরা আইব, এরকম। তাহলে তো তুই বাড়ির বাইরে খেলি, তুই ভিতরে ঘরের ভিতরে আয়, কথা বলবো, একসাথে বসে কথা বলি। অন খেলি গাইছিস কদিহি? তখন কেউ বলছে আইসি তো, আসার তো কারণ আছে, ভাই তো আসলে ভাবি বিদেশ, মোটামুটি তো ইনকাম ভালোই করে, টাকা পয়সা তো দেয়। এখন চিন্তা ফিকির করে দেখলাম আমার এই এলাকাতে সবাই টাকা পয়সা দিতেছে, ভাবি বেশি না, আপনার 500 টাকা ধরছি। বললাম 500 টাকা, তুই 1000 টাকা করলে তো দিতাম, কিন্তু শর্ত আছে, সর্বপ্রথম যে চেয়ারটা আছে এটা কিন্তু আমার লাগে খালি রাখিস, আমার সামনের বেঞ্চে বইতে দিস। এরকম শর্ত অনেক মা বোনেরা দেয় না। আর আমার মতো মোল্লা মৌলবী ছোট্ট একটা ছাত্র যদি কালেকশনের লাগে ঘরে ফাটায় দেওয়া হয়, তখন এই ছোটো বাচ্চারা খুব, এই হুজুররা তোমরা ঘরে আসে গেলে তোমরা ফর্দা বুঝো না? আর ওই যে নামটু বন্টুর দল যে গেহারা ঘরের ভিতরে বয়া চা নাস্তা খাওয়ায় 500 টাকার কসকসে একটা নোট দিয়া আরো গালগপ্প কতক্ষণ করে ছেড়ে দিচ্ছেন, ওইটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। ওইটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর আপনার জান্নাতের টিকিট কেনার জন্য, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিচ্ছে উলামায়ে কেরাম, তলেবে ইলম ছাত্ররা, আর আপনি তাদেরকে ধমক দিয়ে 10 টাকা দিয়ে বাড়াইয়া দিচ্ছেন। ধমকও দিছে, এরকম দেয় না, এরকম অনেক মা বোনেরা আছে। অনেক জায়গায় আমি আরেকটা কথা বলে থাকি, খুব খেয়াল করে শুনে থাকেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, হাদিসটা 2 জন মহিলা বর্ণনা করছে, আর এই 2 জন নারী হলো, 2 জন মহিলা হলো রাসূলের বিবি। একজনের নাম হলো উম্মে সালামা, আরেকজনের নাম হলো উম্মে মাইমুনা। এই উম্মে সালামা, উম্মে মাইমুনা, এই কথাটা কেন বলি? মহিলারা কিন্তু অনেক যুক্তি খাড়া করে, অনেক তর্ক করে, অনেক বিষয় নিয়ে ডিসকাস করে। উম্মে সালামা, উম্মে মাইমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুজরার মধ্যে বসে ঘরে বসে আলোচনা করতেছে, কথা বলতেছে। স্বামী স্ত্রীর আলোচনা তো চলতেই পারে। এমন সময় আল্লাহর রাসূলের একজন অন্ধ সাহাবী উম্মে মাকতুম, আল্লাহর রাসূলের একজন অন্ধ সাহাবী উম্মে মাকতুম যায়া আল্লাহ রসুলের হুজরার সামনে যায়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সালাম দিছে। সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল বলতেছে ফাদাখালা উম্মে মাকতুম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহতাজাবা মিনহু, বিবিদেরকে বলতেছে হে আমার বিবিরা তোমরা তাড়াতাড়ি উঠো, উম্মে মাকতুম ঘরের ভিতরে আইতে চাইতেছে। ফাদাখালা উম্মে মাকতুম, সে ঘরের ভিতরে ঢুকতে চাইতেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বললেন ইহতাজাবা মিনহু, ও বিবিরা তাড়াতাড়ি পর্দার ভিতরে যাও। কই যেতে কইছে? তাড়াতাড়ি পর্দার ভিতরে যাও। কি শিক্ষা দিছে রাসূল চিন্তা করে দেখেন। এখন নারী কি কইতেছে দেখেন, বুদ্ধি তো একটু চিকন। উম্মে মাকতুম তো অন্ধ, তারা 2 জন জানে। এখন বলতেছে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইবসিরুনা,
হে আল্লাহ রাসূল, উম্মে মাকতুম তো অন্ধ, চোখে দেখে না। যুক্তি খারাপ হচ্ছে, আসলে তো উম্মে মাকতুম অন্ধ, চোখে দেখে না। রাসূল এই কথা শোনার পর একটু গরম হয়ে গেছে আর কি, একটু রাগ উঠে উঠছে, গুসা উঠে উঠছে। আল্লাহ রাসূল পরে বলতেছে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলতেছে, আফামিয়া ওয়া ইন আনতুম আলাস্তুমা তুবসিরানিহি, হ্যাঁ তোমরা কি অন্ধ, তোমরা কি চোখে দেখো না? উম্মে মাকতুম অন্ধ, চোখে দেখে না, ঠিক আছে, তুমি করে দেখো না, কিন্তু তোমরা কি উম্মে মাকতুমরে দেখো না? চিন্তা করে দেখছেন কি কইছে? উম্মে মাকতুম যে অন্ধ তোমরা বলতেছো, কথা ঠিক আছে, তোমরাও কি অন্ধ নাকি? তোমরা চোখে দেখো না? অনেক সময় আমরা ওলামায়ে কেরাম, অনেক পুরুষ যখন যায় তখন অনেক নারীরা বেড়ার ফাঁক দিয়া, সিফা দিয়া, এন্দা হেন্দা করে দেখবার চায়, আমরা গুনার থেকে বাচ্চা থাকি। আরেকটা বিষয় হলো প্রজেক্টর, এনে প্রজেক্টর দেয়, হুজুররা বয়ান বক্তৃতা করে, আর ওই প্রজেক্টরের মাধ্যমে ওইখানে মহিলারা দেখে। আমি কিন্তু প্রজেক্টরের বিরুদ্ধে কথা বলে থাকি অনেক সময়, কারণ সোয়াবের জায়গার মধ্যে গুনাহ কেন হবে? একটা গুনাহই তো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন, একটা গুনাহ, তাহলে এখানে দ্বীন শিখবে, ইসলাম শিখবে। একটু চিন্তা ফিকির করে দেখেন, সবাই অ্যানালাইসিস করি, সবাই আমাদেরকে আল্লাহ তাআলা ব্রেন দিছে, আকল দিছে। এই ব্রেন দিয়া দেখেন আল্লাহ কত সুন্দর ব্রেন দিছে। এই মোবাইলের মাধ্যমে এই দেশ ওই দেশ সমস্ত দেশে আপনি আমি যোগাযোগ করতে পারি, এটা তো ব্রেনের দ্বারাতে হয়েছে, আকলের দ্বারাতে। এরোপ্লেন আকাশে উঠছে, প্রতিদিন দৈনন্দিন আপনি আমি যত বড় লোক ধনী হই, খাবারের চেঞ্জ, রুটিন চেঞ্জ হইতেছে, এটা তো ব্রেনের মাধ্যমে, আকলের মাধ্যমে। দিন যত যাচ্ছে, আধুনিকতা প্রযুক্তি তত বাড়ছে, কিন্তু আল্লাহর দিন নিয়ে চিন্তা ফিকির তো আপনি আমি করতেছি না। আল্লাহর দিন, ইসলাম ধর্ম নিয়ে চিন্তা ফিকির করা দরকার আছে না? একটু চিন্তা ফিকির করে দেখেন, এখন আমি বয়ান করতেছি, যদি কোনো মহিলা প্রজেক্টরের মাধ্যমে আমাকে দেখা যদি ভালো লাগে যায়, যে হুজুরের সাথে যদি আমি একটু আলাপ করতে পারতাম বা কথা বলতে পারতাম, বা হুজুরের সাথে যদি আমি একটু ভালোবাসা করতে পারতাম, এরকম চিন্তা ফিকির যদি হয়ে যায়, তাহলে আমার মতো বক্তা যদি কিয়ামত পর্যন্ত বয়ান করি, এই বয়ানের দ্বারাতে জাহান্নামে যাওয়া লাগবে। জান্নাত তো দূরের কথা, লাইট দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলাইব। এই জন্য আমি অনেক সময় এই কথাগুলো বলে থাকি, সাবধান সাবধান। কোনো মহিলারা আপনারা যারা আসেন, আপনারা বৈশা চুপচাপ কথাগুলো শুনবেন, চুপচাপ কথাগুলো শুনবেন। আর প্রজেক্টর কোথাও দিয়েন না, প্রজেক্টর দিয়েন না। এমনি পুরুষের জন্য প্রজেক্টর দিবেন, পুরুষে দেখুক, সেটা সমস্যা না, ঠিক আছে, কিন্তু তারপরে ওটা ইসলামের দিক দিয়া দারুল উলুম দেওবন্দ থেকে এখনো পর্যন্ত ফতোয়া জারি হয় না যে ভিডিও জায়েজ। এটা আমি জায়েজ বলতেছি তা না, কিন্তু পুরুষের মাধ্যমে দেন, পুরুষে দেখবে, কিন্তু অনেক জায়গায় নারীদের কাছে দিয়ে দেয়। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন যে উম্মে মাকতুম দেখে না। ধরুন একটা কথার কথা, আমরা হুজুররা মহিলাদেরকে দেখতেছি না, কিন্তু মহিলারা তো আমাদেরকে দেখতেছে। গুনাহ হবে না? হবে না? আর এই গুনাহ তো ছোট গুনাহ না, গুনাহ কবিরা, গুনাহ কবিরা। এই জন্য খুব সাবধান, এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা লাগবে, কারণ একটা গুনাহ কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমরা কিসের জন্য আসছি? আমল শিক্ষা করার জন্য। এখন আসি, এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে, এখন আলোচনা করব অল্প একটু আমলের, তারপরে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমাদের অতিথিরা চলে আসছেন। আমলের জন্য আলোচনা, একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت।